বাংলাদেশের দুটা জিনিসের খুবই সংকট বেড়েছে। এক হচ্ছে রিক্সাওয়ালা, সে যাত্রী খুঁজে পায় না। দুই হচ্ছে সাংবাদিক, তারা কোনো নিউজ খুঁজে পায় না। আপনারা দেখবেন যে বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন, মানে বাংলাদেশের জাতীয় গণমাধ্যম যেগুলা, আপনি প্রথম আলো বলেন, মাছরাঙ্গা টেলিভিশন বলেন, এদের ফেসবুক পেজগুলাতে দুনিয়ার মানে আজে বাজে হচ্ছে কি মানে নিউজ এরা করতে থাকে, যেগুলা কোনো প্রয়োজনে নেই মানুষের। তো দেখেন, এই যে সামান্য একটা দেখলাম কিছুদিন আগে, একটা টিকটক এক নানি নাকি, এই মহিলাকে নিয়ে ওনারা নিউজ করতে হবে, টিকটক আইডি হারিয়ে বিপাকে টিকটক নানি, এরকম বিষয়। তো আমি স্ক্রিনশট গুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। যে চিন্তা করেন, বাংলাদেশের মানে এখন নিউজ যারা করে হচ্ছে জাতীয় গণমাধ্যম গুলা, এরা হচ্ছে এখন একটা পর্যায়ে এরা কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে চলে গেছে। মানে এখন আর সেগুলা নিউজ জাতীয়, এটা মানুষে দেখবে, মানুষে আমাদের মানে একটা বদনাম হবে আমাদের চ্যানেলের, আমাদের নামে, সেগুলো এখন আর ওরা লজ্জা করে না। ওরা মনে করে যে কি, যে কোনো আমরা হচ্ছে কন্টেন্ট বানাই দিলে হচ্ছে আমরা ভিউ বেশি পাবো, লাইক কমেন্ট শেয়ার এগুলো বেশি পাবো, মানুষ কমেন্ট করবে, যাই বলে কমেন্ট করবে, ইয়ে করবে, আমাদের ফেসবুকের রিচ বাড়বে। ওরা এখন এগুলোই চিন্তা করে, আর ওরা এখন জাতীয়ভাবে কোনো কিছু চিন্তা করে না। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে আমি জানি না, কিন্তু এটাই সত্য কথা। এখন দেখবেন নিউজ গুলা আজে বাজে, যেগুলা কোনো প্রয়োজন নেই, মানে কোনো ভিত্তি নাই, এমন মানে পোস্ট করে বসে থাকে। কি রে ভাই, বাংলাদেশে কি নিউজের এত অভাব? তোরা গরিব মানুষ নিয়ে নিউজ কর, খেতে খামারে কৃষক মানুষদের অনেক দুঃখ কষ্টের দিন কাটতেছে, তাদেরকে নিয়ে নিউজ কর। রোডঘাটে কত মানে দুর্নীতি, কত কিছু হচ্ছে, এগুলো নিয়ে নিউজ কর। সেগুলো না, তোরা দুনিয়ার ভাই কি আই ফেসাল বাই ফেসাল মানে এসব পোস্ট করে, মানে কোনো ভিত্তি নাই, মানুষকে এগুলা বলে মানে ভিউ কামানোর জন্য ব্যবসা করতেছ, সেগুলা কি ধরনের সাংবাদিকতা?